মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে সুখবর দিল ডক্টর আসিফ নজরুল। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, আপনারা ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে গতকালকে অর্থাৎ আজকে একটা মিটিং ছিল মালয়েশিয়া এম্বাসিতে। অর্থাৎ জানেন যে প্রবাসী কল্যাণ যে মন্ত্রী এই মুহূর্তে প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছে, তিনি কিন্তু মালয়েশিয়াতে গিয়েছে মিটিং করার জন্য। এর মধ্যে যে 17,000 বাংলাদেশিরা মালয়েশিয়া এখনও প্রবেশ করতে পারেনি, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে, তারাও কিন্তু এখন থেকে যেতে পারবে। শুধু তাই নয়, তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সেক্ষেত্রে কিন্তু আপনি 1 মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী আমরা প্রবাসে পাঠাবো ফ্রিতে। সুতরাং এটা আপনিও বেনিফিটেড হবেন, ইনশাআল্লাহ আমরাও বেনিফিটেড হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যে মূল আলোচনাটা ছিল যে বাংলাদেশ থেকে কিন্তু এখন মালয়েশিয়াতে যারা যেতে পারেনি এর আগে বা বিভিন্ন জটিলতার সম্মুখীন হয়েছেন, তারা কিন্তু এখনই যেতে পারবেন খুব ইজি ওয়েতে। এটার সংখ্যাটা হিসেবে যদি আমি কাউন্ট করি, সেক্ষেত্রে কিন্তু 17,000 রয়েছে। এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যেটা জানিয়েছে। এটা আরও একটা যেই সুযোগ রয়েছে, আমাদের বাংলাদেশ থেকে কিন্তু 12 লক্ষ কর্মী নিবে মালয়েশিয়াতে। এটা নতুন একটা অবশ্যই সুবর্ণ সুযোগ এবং সুখবর। তার মধ্যে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। প্রায় 50,000 মানুষকে কিন্তু ফ্রিতে নিবে, অর্থাৎ কোনো টাকা পয়সা খরচ হবে না। এটার এই মুহূর্তে ডিসিশন চলে এসেছে। তো এই ডিসিশন অনুযায়ী কি করণীয় বা কিভাবে করবেন, এটা বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবেন। শুধু তাই নয়, এই রিলেটেড অসংখ্য আমাদের ভিডিও পাবেন। এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে যাবেন কোনো ধরনের কোনো হ্যাসেল বা কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। তো যাই হোক, এখন আপনার 12 লক্ষ কর্মী নিবে মালয়েশিয়াতে। এটা খুব দ্রুত স্মুথলি যাতে কাজ হয় সেটাই ব্যবস্থা করেছে। ইনশাআল্লাহ বাংলাদেশি প্রিয় ভাই বন্ধুরা যারা আছেন তাদের জন্য সুখবর দিয়েছে। এটা আমাদের জন্য সুখবর, যারা আমরা প্রবাসে নিয়ে কাজ করে থাকি বা যারা আমরা প্রবাসী মূলত জনগণ বা পিপলগুলো পাঠিয়ে থাকি, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ চলে এসেছে। এবং আরও একটি বিষয় যেটা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, যে এখন থেকে মালয়েশিয়াতে কিন্তু আপনারা খুব স্মুথলি যেতে পারবেন। এটা টাইমটাও চেষ্টা করবে তারা, সময়টাও কমিয়ে আনার জন্য। এটাই মূলত তারা এটা নিয়ে মিটিং করেছে। তো আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি যে আসলে এটা মালয়েশিয়া যারা যেতে চাচ্ছেন, আপনারা জানেন যে এই মিডল ইস্ট থেকে কিন্তু 70% রেমিটেন্স চলে আসে। অর্থাৎ 70% লোকই কিন্তু মালয়েশিয়া, সৌদি, কাতার, দুবাই, বাহরাইন, ওমান এই কান্ট্রিগুলোতে কিন্তু রয়েছে। তো এখান থেকে বড় একটা রেমিটেন্স কিন্তু বাংলাদেশি প্রত্যেক মাসে বা সবসময় পাঠিয়ে থাকে। এটা দিয়ে কিন্তু আমাদের প্রবাসী ভাইদের দিয়ে কিন্তু আমাদের দেশের একটা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তো এই জন্য বর্তমান যে উপদেষ্টা রয়েছে, তারা চেষ্টা করতেছে প্রতিনিয়ত যাতে বাংলাদেশিদের জন্য সকল ব্যবস্থা থাকে এবং কোনো জটিলতা না থাকে, কোনো কঠিন না থাকে, যাতে খুব ইজি ওয়েতেই বিভিন্ন কান্ট্রিতে যেতে পারি। তারা এই ধারাবাহিকতায় কিন্তু প্রতিনিয়ত কাজ করেই যাচ্ছে। ইনশাল্লাহ এটা আমাদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে। তো আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, যারা মূলত মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অলরেডি সুখবর চলে এসেছে এবং এটা খুব দ্রুতই আপনার প্রসেসিংটা চালু হয়ে যাবে। সুতরাং অবশ্যই আপনারা যাদের পাসপোর্ট রয়েছে, ওকে ফাইন, যাদের টাকা পয়সা খরচ যাবে তারা টাকা পয়সা রেডি করে ফেলেন, অথবা যাদের পাসপোর্ট এখনও রিনিউ করা নাই, অনেক সময় দেখা যাচ্ছে মেয়াদ চলে যাচ্ছে, বা যাদের এখনও করা নেই, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সকল কিছু রেডি করে রাখেন। ইনশাআল্লাহ মালয়েশিয়ার জন্য একটি সুখবর চলে আসবে এবং খুব ইজিলি স্মুথলি কিন্তু কাজ হয়ে যাবে। আপনারা দেখবেন যখন ভিসা ওপেনিং হবে, তখন কিন্তু একসাথে 10,000, 20,000, 1-2,000 ডেলি কিন্তু ভিসা ডেলিভারি করতে থাকবে তারা 1 বাই 1। এটা দেখা যাচ্ছে 1 মাসের মধ্যে যত সমস্যা আছে সব কিন্তু ইজি ওয়েতে চলে যেতে পারবেন। শুধু তাই নয়, যারা যেতে পারেনি বাংলাদেশ থেকে, যে 17,000 পিপল রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারাও প্রস্তুত থাকেন। এয়ার টিকিট ইস্যু করে আপনারা কিন্তু এখন থেকে চলে যেতে পারবেন। এটা একটা বড় সুসংবাদ এবং আপনাদের জন্য কিন্তু বেনিফিটেড হবে। তো প্রিয় ভাই বন্ধুরা, আজ এই পর্যন্ত। এর বাইরে যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং অ্যাট দ্য সেম টাইমে আপনি যদি কোনো তথ্য বা কোনো ইনফরমেশন জানতে চান, আমাদেরকে কল দিবেন। আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693। এই নাম্বারটিতে কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে অফিস টাইমের মধ্যে বাংলাদেশি সময়ের মধ্যে যদি আপনি কল দেন, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে পাবেন।
অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপেও ট্যাক্স দিতে পারেন অথবা ইমোতেও কল দিতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো আপনি পাবেন, কখন কোন দেশ ভিসা চালু হলো, কখন কোন দেশ বন্ধ হয়ে গিয়েছে, এবং কিভাবে আপনি খুব ইজি ওয়েতে প্রবাস যেতে পারবেন, এবং কিভাবে আপনি কোন পদ্ধতিতে আপনি প্রবাস যেতে পারবেন কম খরচে, এই রিলেটেড অসংখ্য ভিডিও আপনি পাবেন। এয়ার টিকিট নিয়ে, কখন ফ্লাইটের টাইম, যাতে আপনি কোনোভাবেই প্রবাস যাওয়ার যাত্রা আপনার যাতে কোনোভাবেই মিস না হয় সেইটা নিয়ে মূলত আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে হেল্প করেন তখন ইনশাল্লাহ আমরাও বেনিফিটেড হব, আপনিও বেনিফিটেড হবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে USA, কানাডা, UK, বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।